নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সমস্ত প্রশংসা যিনি নিখিল বিশ্বের প্রতিপালক, যিনি আমাদেরকে হায়াত দিয়ে, রিজিক দিয়ে আজকের এই একটা মহতী জলসা, একটা ধর্মীয় অনুষ্ঠানে আসার বসার ভালোবাসার সুযোগ করে দিয়েছেন, চলার বলার স্বাধীনতা দিয়েছেন, মানব মুক্তির পথ। সেই মহান মাওলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, তার কুদরতি চরণে আমার জান মালিক প্রত্যর্পণ করি। আমার আল্লাহ বললেন, আমি এই জাগতিক জগতের যত কিছু আছে, এই পাহাড় পর্বত নদী নালা খাল বিল মানব দানব লৌহ কলম ইনসান ফেরেশতা সিংহারু, এমনকি এই 18,000 মাখলুকাতের একটা বালির কণাও আমি আল্লাহ সৃষ্টি করতাম না যদি আমার হাবিবকে আমি সৃষ্টি না করতাম। আর আমার রাসূল পাক তার হাদিস কুদসিতে বর্ণনা করলেন, লাউলা কালাম্মা খালাকতু আখলাক, আমার নিজ নূর হইতে এই সমস্ত মাখলুকাত সৃষ্টি। হে আকায়ে নামদার তাজদারে মদিনা রাহমাতুল লিল আলামিন, খুলাফায়ে রাশিদিন, হযরত ইয়াসিন, সিরাজুল মুনিরা, রাসূলে মুকাররম, নূরে মুজাসসাম, হুজুরে পূর্ণ নূর, আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মদিনাতুল মুনাওয়ারায় আমার রাসূল পাকের রওজা মুবারকে লাখ কোটি ভক্তি জানিয়ে তৎসঙ্গে এই মানব মুক্তির একমাত্র সনদ আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। মাওলা আলী মুশকিল কুশা মা ফাতেমাতুজ জাহরা সালামাল্লাহু তাআলা, মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হুসাইন, এই পাক পাঞ্জতনের ভালোবাসা কলবে জমা রেখে আহলে বায়াতের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে এই জাগতিক জগতের যত ওলি আবদাল আকারে সাকারে নিরাকারে যে যেখানে যে অবস্থায় প্রত্যেকের রুহানি কদমে আমি ভক্তি রাখি। আমার এই পাপি তাপি পচা গলা দেহখানা আমি যার কাছে বিনামূল্য অর্পণ করলাম, আমার ভবপারের কান্ডারি, আমার নিদান কালের সাথী, আমার পরপারের বন্ধু পরিয়াবর পাক দরবার শরীফ, আওলাদে রাসূল, পীর কামেল মুর্শিদে মুকাম্মেল হযরতে আল্লামা শাহ সুফি সৈয়দ কামরুল বাবা জানের চরণে লাখ কোটি ভক্তি রাখি। যেই দরবারে এসে দাঁড়াইলাম, আল্লাহর মহান বন্ধু কিসান ফকির নবীর রওজা মুবারকে লাখ কোটি ভক্তি রাখি সালাম চন্দ্রের দরবারে, ভক্তি রাখি তার সন্তান যারা আছে, আওলাদ যারা আছে, বিশেষ করে এখানে বসা আমার বন্ধুবর, আমার খলিল ভাই, তার চরণে ভক্তি রাখি। আমার উসমান বাবা ভক্তি রাখি। আজকের এই ধর্মীয় অনুষ্ঠানের যিনি সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন দাদা ভাই, সাবেক মেম্বার আমার সরব ভাই, সরব চান দাদা ভাইয়ের চরণে লাখ কোটি ভক্তি রেখে, তার সঙ্গে যারা উপস্থাপনায় যিনি আছে দাদা ভাইয়ের চরণে লাখ কোটি ভক্তি। বিশেষ করে এই দরবারে আজকে যারা এই দরবারে ভক্তবৃন্দ এদিক সেদিক দূরের থেকে যারা আসছে, তাদের চরণে লাখ কোটি ভক্তি রাখি, ভক্তি রাখি। এই দরবারের প্রথম সারির একজন ভক্ত, তার বাড়িতে কিছু কয়েকদিন আগে আমরা গান করছি, আমরা তার আরেকটা দরবার আছে, এই দরবারেরই খেলাফত প্রাপ্ত খলিফা ছিলেন নালুচান পাগল, তারও এখানে তার রসের সন্তান এখানে আমি জানি উপস্থিত আছে। সেই দরবারে ভক্তি রেখে এখানে যারা আসে জাকেরার পাগল মোস্তান যারা বসে আছে, সকলে আমার চেনামুখ ভক্তি জানায় আমাদের সেই রাতুরিয়া পান্ডুচান সৃষ্টির দরবারে। তাদেরও ভক্তবৃন্দ এখানে আছে অনেকেই, তাদের চরণে আমার লাভ ভক্তি জানাই যে এই মানুষ দুটির উছিলা করে আপনাদের মতো সাধুর বৈঠকে দাঁড়াতে পারলাম, এটা আমার জীবন ধন্য। আমার জন্মদাতা পিতা, আমার গর্ভধারিণী মা, মাতার জন্য কেউ
এই দুজন মানুষ আমাকে এই নশ্বর জগতে একা রেখে মহান মাওলার দরবারে তার ডাকে সারা দিয়ে চলে গেছে। তাদের রোহানি ভক্তি রাখি আমি সরকারের চরণে ভক্তি রাখি আজকে যার সাথে আমার গান, যার পিছনে পিছনে থেকে দু একটা কথা দু একটা সুর দেওয়ার চেষ্টা করবো। বাংলাদেশ বাউল সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মানিকগঞ্জের মানিক মহারাজ আবুল সরকারের ছাত্র আরফান সরকার, তার চরণে লাখ কোটি ভক্তি রেখে তাল সঙ্গীতে যারা আছেন সহশিল্পী তাদের চরণে লাখ কোটি ভক্তি রেখে সকলের চরণে লাখ কোটি ভক্তি রেখে আমি শুরু করছি। আমার কথায় ভাষায় সুরে ছন্দে তালে লয়ে ভুল হবে, এই ভুলটা আমি স্বীকার করলাম, এই ভুলের ক্ষমা চাই, সকলের দয়া চাই, সকলের দোয়া চাই, সকলের চরণ ধরে চাই, আমার মহান মুর্শিদের বেলায় কিছু চাই, আমার মেয়াদি চন্দ্র রোহানি ফাইজ চাই। ধন্যবাদ সকলকে, সকলের চরণে সকলের মধ্যে আমার মহান মুর্শিদ, আমার মরিয়াবলী দরবার শরীফের আমার মহান মুর্শিদ, আমার দয়াল পালন চালকে আপনাদের সকলে আমার গুরু, সকলের মধ্যে আমার মুর্শিদকে প্রতিষ্ঠিত করে সকলের কাছে সকলের চরণে গুরুদেব আমার কথা বলি। ছোট শিল্পীও হতে পারি নাই, শিল্পী হতেও চাই না, সকলে দোয়া করবেন যেন একজন ভালো মানুষ হয়। তারপরেও এই সিজনে এই ছোট শিল্পীকে কদর বেশি, কিন্তু এই 2টা মাস গেছে টানা গান চলছে, ভাই জানে বিশেষ করে বেশি। মাঝখানে যদি একটানা 3 রাত গান করছি, একদিন গ্যাপ, আবার 3 দিন গান, একদিন গ্যাপ, আবার একদিন গ্যাপ পরের দিন, আবার একদিন গ্যাপ পরের দিন, এর উপরে চলতে আছে। তারপরেও জানেনি তো আপনারা, ছোট হইলেও একটু সাউন্ড সিস্টেমে গান করি, তো তারপরেও মহান মাওলা যদি রহমত অবশ্যই করবে, কারণ একটা অলির দরবার এসেছি, কি কন চেষ্টা করব, হ্যাঁ চেষ্টা করব। ধরো হ্যাঁ মাওলা রে
না হইলে না হইছে না ভালো হয়েছে যাই হোক এটা
বহুত পুরানা। আমার দাদা ভাই খলিল ভাই বলছে যে এটা তমমল একবার গেলে কাগজ কলমে জায়গা হবো না, বা আমরা জানিও না, খালি না নিয়ে খালি দেখবার। তো সেই হিসেবে বাৎসরিক রস এই দরবারের যত ভক্তবৃন্দ আছে, যারা ছিল, যারা পর্দা নিচ্ছে চলে গেছে, এবং কি যারা আছে, এমনকি এই দরবারের যারা সদস্য যারা চলে গেছে এবং কি যারা আছে এখন বর্তমানে আস্তে 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 পর্যায়ক্রমে যাদের উপরে এসে পড়ছে, আমরা সকলেই জানি এটা আল্লাহ বলছে, আল্লাহর হুকুম যে যাদেরকে সৃষ্টি করা হয়েছে তাদেরকে একদিন মৃত্যুর স্বাদ করতেই হবে। যারা চলে যায় তারা আর আসে না বাবা। কিন্তু এমন একটা দিন আসে এই দরবারের জন্য, সেই দিনটা আছে। ভক্তবৃন্দ যারা আছে তাদের উত্তরসূরি আছে, তারা মনে মনে চিন্তা করে, চোখের নয়নের জল ফেলায় আর চিন্তা করে, অনেকগুলি মানুষ দরবারে আসবে, তাদের কোনো একটা সময় কোনো একটা জায়গায় যদি একবারের জন্য তাদেরকে একটু দেখতে পারতাম, জানি কোনোদিন পাওয়া যাবে, কিন্তু অপেক্ষায় থাকে যে একটা সময় যদি একটা ঝলক যদি ওই রূপটা চোখের সামনে ওই দিকে লক্ষ্য করি, আমার একটা, কারণ বর্ণনার পরে প্রত্যেকটা মনের ভাব নিয়ে একটা গান করে, সেটা কোন দিকে যাবে ওইটা হিসাব না, ওইটা আমার মনের ওই দিকে লক্ষ্য করে আমার একটা গান। ওরে তোরে না দেখলে হৃদয়ের জ্বালা পারে রে, আরে ও বিরজুক্তি ধনের গাঙা
আমাদের সমুদ্রের তীরে নদীর কূলে এরা বাসা বেঁধে থাকে, মাটির মধ্যে জল করে না। কিন্তু সাধক বলছে, সাধক পাখি বলছে যে সাধক পাখি। দাদা ভাই কেন বলছে যাবে? নদীর তীরেই যাদের বাস, পাশেই সমুদ্র, পাশেই নদী, কিন্তু হাজার হাজার পাখি তৃষ্ণায় প্রাণ ফেটে নদীর কূলে পড়ে থাকে, কিন্তু নদীর পানি তোমার রহমতের বৃষ্টি বর্ষণ না হইলে কোনো প্রাণী ওইরকম ভক্ত যারা তারা আমার নিয়ে যেতে সামনের অপেক্ষায় থাকে। পাগল তারা